শিশু ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠল বেলাবুবাসী। মানববন্ধনে জনতার স্লোগান। মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীর বেলাব উপজেলার কাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা ধর্ষণকারী আলকাস মিয়ার দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। রবিবার বিকাল 5টায় ঢাকা সিলেট মহাসড়কের গোকুলনগর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা। ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী অধিকার কর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিবাদী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবিয়া খাতুন শান্তি এবং বাংলাদেশ এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের সঞ্চালনায়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব উপজেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক রুকসানা আক্তার, কাঙ্গালিয়া গ্রামের প্রবীণ ব্যক্তি ও সমাজসেবক সাইদ নবী, স্থানীয় ব্যবসায়ী হুসেন মিয়া, কাঙ্গালিয়া গ্রামের তরুণ প্রতিনিধি জুবায়ের, নোয়াকান্দি গ্রামের বাসিন্দা সাইফুল মিয়া। বক্তারা বলেন, একজন দ্বিতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণের মতো নৃশংস ঘৃণ্য অপরাধ সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন পূর্ণবয়স্ক পুরুষ কিভাবে এমন নিষ্ঠুরতার পথ বেছে নেয় তা ভাবলে গা শিউরে ওঠে। তারা বলেন, এ ঘটনায় প্রশাসনের ভূমিকা আরও সক্রিয় হওয়া উচিত। এখন পর্যন্ত দর্শক আলকাস মিয়ার গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। সভানেত্রী রাবিয়া খাতুন শান্তি বলেন, এটা কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা নয়, এটা সমাজের সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা। শিশুদের সুরক্ষা দিতে না পারলে রাষ্ট্র ব্যর্থ। সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন বলেন, ধর্ষণের বিচার বিলম্বিত হলে অপরাধীরা উৎসাহ পায়। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। জনতার দাবির জ্বর, শিশু নিরাপত্তায় প্রশাসনকে কঠোর হতে হবে। সমাবেশে অংশ নেওয়া অনেকেই বলেন, এই ধরনের ঘটনা শুধু নির্যাতিত পরিবার নয়, পুরো সমাজকে হতাশ করে। শিশুদের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের কার্যকর ভূমিকা না থাকলে এর ভয়াবহতা আরও বাড়বে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক দৃষ্টান্ত, বক্তারা জানান। একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তিই পারে সমাজে ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধ করতে। তারা দর্শক আলকাস মিয়াকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে সবাই একসঙ্গে স্লোগান তোলেন, ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি চাই, শিশু নির্যাতন বন্ধ করো, ধর্ষণ বন্ধের কঠোর আইন প্রয়োগ করো। এ মানববন্ধনের মধ্য দিয়ে এলাকার মানুষ যেমন প্রতিবাদ জানালেন, তেমনি প্রশাসনের প্রতি বার্তা দিলেন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করুন। এলাকার জনগণ আশা করছেন দ্রুতই দোষী ব্যক্তি গ্রেপ্তার হবে এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পাবে। যে নেক কাজ করছে, শিশু দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, তাকে দর্শন করছে, এসছে বাসায় আমার আসে না, মুখে কি বলবো। আমরা যখন যেখানে যা করা লাগে আমরা করবো। আপনার আসন্নের সাথে থাকবো। আন্দোলন যদি আরো বড় করতে হয়, আমরা পিছপা হবো না, সেই আন্দোলন আমরা করবো। আমরা আজকে পুলিশ আছেন, প্রশাসনের লোকজন আছেন, তাদেরকে শুরু করতে চাই, এই আমাদের চেয়ে বড় আন্দোলনে যাওয়ার জন্য বাধ্য করবেন না। অতি দ্রুত আসামি গ্রেপ্তার করুন। এলাকাবাসীকে আহ্বান জানাবো, আসামি কোথায় আছে পুলিশের নজরে দেখার আগে চলুন না আমরা করি, চলুন না তারা শিশুদের বাড়ি ঘেরাও করি, আসামি ধরে আমরা পুলিশের হাতে সুপর্দ করি। এটাই হবে সবচেয়ে বড় এলাকাবাসীর গর্ব। পুলিশ তো ধরবে, ধরতেই হবে।